শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ৪২তম উত্তরবঙ্গ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার উদ্বোধন করেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, বিশিষ্ট লেখিকা অর্পিতা সরকার এবং মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা। গতকাল বইমেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হলো। এদিন মেয়র জানান, এবারে উত্তরবঙ্গ বইমেলা ৪২তম বছরে পদার্পণ করলো। বইমেলায় প্রচুর ভিড় হবে বলে আশাবাদী তিনি। বলার তো সেরকম কিছু নেই। ৪২তম উত্তরবঙ্গ বইমেলা, এটা কলকাতার ২ বছর পরে এই বইমেলা শুরু হয়। ৪২ বছর পার হয়েছে শিলিগুড়ির মতো জায়গায়। প্রচুর মানুষ আসেন, বই কেনেন। এখন ইলেকট্রনিক্সের যুগ, ডিজিটাল প্ল্যাটফর্ম, তার মধ্যে এই বইমেলায় আসা, বই কেনা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আশা করব প্রচুর মানুষ আসবেন, বিশেষ করে এই প্রজন্ম আসবে এবং তারা বইয়ের সাথে নিজেদের আরও বেশি করে সম্পৃক্ত করবে, একাত্মবোধ করবে, এটা আমরা চাই। উত্তরবঙ্গ বইমেলা কর্তৃপক্ষ তারা অনেক এফোর্ট দিয়েছে, দেয় প্রত্যেক বছর। খুব ভালো বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। অনির্বাণবাবু এসছেন, তার সাথে পরিচালক জাদীবাবু, এরা সবাই এসছেন, সম্রাজ্ঞী আছে, আরও অনেকে আসবেন। অনেক অনুষ্ঠান আছে বইমেলার সাথে। সব অনুষ্ঠান খুব সুন্দরভাবে, ভালোভাবে হবে, এটা আমরা আশা করি। অন্যদিকে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী জানান, ভালো লাগছে। বইমেলা তো খুব জরুরি। এবার শিলিগুড়িতে যে এত বছর ধরে, এটা আমি যদিও প্রথমবার এলাম, সত্যি শিলিগুড়ি প্রচুরবার এসেছি, শিলিগুড়ি বইমেলায় কখনো আসা হয়নি। এবার এটা জানি যে এত বছর ধরে এটা চলছে, এটা খুবই আনন্দের কথা। মানে আমি এখনও ঘুরে আমার দেখা হয়নি, এসে এখানে বসেছি শুরুর অনুষ্ঠানের জন্য। তবে আমি একটা ওভারঅল একটা আইডিয়া পেয়েছি, সেটা খুব এনকারেজিং। বইমুখী না, অ্যাকচুয়ালি কী হয়, তাদের পাঠ্য বইয়ের এত বোঝা, তাদের কাছে কোনো সময় থাকে না। যে গল্পের বইয়ের জন্য তো একটা সময় দরকার, একটা মাথাটা ফাঁকা দরকার। হ্যাঁ, তারা আমরা অলরেডি এত বোঝা দিয়ে দিই, পড়াশুনোর বোঝা, সেটা অ্যাকচুয়ালি এই যে বইমুখী বলতে আমি বলছি যে সাহিত্য পড়ার জন্যে যে আলাদা করে সময়, এই সময়টা তো নেই বাচ্চাদের কাছে। তো এটার জন্য আমরাই দায়ী। অ্যাকচুয়ালি আমার যে পড়ার ধরন, সেটা মানে আমি ভ্রমণ কাহিনী পড়ি, আমি উপন্যাস পড়ি, আমি থ্রিলার সেগুলো পড়ি। আমার পড়ার ধরন অনেকটা আছে। এবার সেই জন্যে একটা ওরকম করে নাম বলা মুশকিল, কিন্তু পড়ার হ্যাবিট আছে।